শোন ছোট, মশাই 3 দিন আগে ফোন দিল একটা কাজ মারতে হবে, তা আমরা তো গেলাম না একটা কাজ বিলে। চল মশাই আজকে তো কাজ মাছ নেই, তাহলে মশাইয়ের বাড়ি গাছটা কেটে আসি গে। চল যাই। চল। শোন ছোট, গাছ কাটতে চলে আসি, কোন গাছ কাটবো মশাইয়ের বাড়ি ডেকে নেই গেছে বাড়িতে, মশাই মানে বাড়ি আসে ভাই। দাম ভাই যাই। যা যা বসি দেখি। এটা ভাইদের কল আছে। ভাই দাদা ওরা ভাই আপনাদের সন্ধ্যা বলেন না? ও গাছ কাটতে আইছে? হ্যাঁ, গাছ কাটা তো দেখা যান। চল চলি গাছ কাটতে দেখা। আইছেন না তুমি? খুব ভালোই যে এই গাছটা কাটতে হবে বুঝলি, একটু ভালো করে কাটি দিছে নি, ভালো করে কাটি মাথা সাইজ করে নিবি, একটু টালি মালি ভেঙে যেতে পারে, ভালো করে কাটি দিস। ঠিক আছে? ঠিক আছে। কত নিবি গাছটা? ওই 2 গাছের মাপ বা মাপ যদি দেখ বলবো আমার ইয়ে বানাতে হবে এইভাবে। খালি গাছটা কাট, দেখ মাটি মাটি ইয়ে করে দেখ, আমি কাটছিলাম তো হয়নি, দেখ তুই করতে চাই কি করবি। কাটবি? আমার একটু কাজ আছে, আমার একটু গাছ নিয়ে কাজ আছে। কাটি দিস, গোড়ার মাটিগুলো খুঁজে না আগে, আর ডালগুলো কাটি দিস বলো ভালো করে, বুঝেছিস? মানে আর দেখ সদ্দুল, আমি বলো ইটার ক্ষতি হয়, আমি তোর কলাম জানিস না কিছু জানি, তুই একটু তাড়াতাড়ি কাজ করি। আমি দেখলাম ওই কাশেমগড়ে যায় কাজ করে গিয়ে, তাও তো দেখলাম তা ভালো করে একটু করে দিবি না, ওদের মাসে করবি একটু ভালো করে করে দিবি না। গাছের বড় গাছ আছে পরে কাটবা না, এইটাকে কাট, এই গাছটা নিয়ে ঝামেলা, যত ঝামেলা। ঠিক আছে বৃষ্টি লেগে সাবধান রাখিস, পলিথিন ছেড়ে না, দেখছেন কি বলতে ভাই গাছ কাশেম ভাই জমি মুশিয়ার আলী কাটাচ্ছে রে, এই বিষয়টা কি কাশেম ভাই জানে? যাই কাশেম ভাই তো জানাই আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো। আপনি ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভাই। কোনতে কমবি দেখ ভাই, ওই আসলাম ভাই। আপনি কিছু জানেন না ভাই? কি জান? আপনি কিছু জানেনই না? কি জানবো? কি কন ভাই, আপনি এসব বিষয় কিছু জানেনই না ভাই? জানি না, বিষয়টা কর তারপর ভাই। তাহলে আপনি শোনেননি ভাই? কি শুনবো? তাহলে ভাই শোনেন বিষয়টা কি। ওই মশিয়ার দেখলাম চেয়ার পাতায় কাজ করাচ্ছে আপনার ওই বাগানের ওই জমির করে যে গাছটা ভাই, ওই গাছটা দেখলাম কাটাচ্ছে। ওই আমার সে জানে বাড়ি করবো ওই জমি। হ্যাঁ ভাই, ওই রাত করে নিষেধ করলাম যে গাছ কাটিস নে, আমার জমির গাছ আমি নিষেধ করলাম, আমার কথা শুনলে না। ওর একদিন ক্যামেরার দিন, যা তুই চল যা। আচ্ছা ভাই, তাহলে থাকেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একদিন ক্যামেরার দিন, ওর ওই যে মশিয়ার গাছ কাটাচ্ছে। তুই আমার জমির গাছ কাটতেছিস কেন? তোমার জমির গাছ মানে ভাই? তোর নয় আগের দিন নিষেধ করলাম যে গাছ কাটিস রে ভাই, তুই তো বেলাইন। হেই কাছে আর একটা কর দিলি তোকে বলে তোকে নিয়ে আসি কি দামি না গাছ কাট। গাছে কর দিলি বলে তোকে রেস কবে লেগে গাছ আছে, তোরা কাটতি থাক। তারপরে কি যা তো কথা কি করে? আরে কাছে তুই তো নামছিলি না কি করে? কি করতে যাচ্ছিস কেন? আগের দিন আমি নিষেধ করলাম। তোর বাপ দাদারা পর্যন্ত এই গাছের দাবি করিনি, তুই কি করে করিস? তুই আসলে একটা রাজাকার। সেদিন কি কথা বলি আর আজকে কি কথা? কি করে? তুমি মুক্তিযোদ্ধা, আমার বাপ দাদা মুক্তিযোদ্ধা। কি করে? এই জন্য আমি রাজাকার না। শালা তোর 14 পুরুষীয় মুক্তিযোদ্ধা। আমি রাজা, তুই আমার কইতাছিস রাজাকার? কি করে? খারাপ আছে খারাপ আছে তো সর্দার কাহিনী। আমি এই জমি বেচে উপর একটা আমি খালি প্রধানমন্ত্রী আনবো, তাও এই কি করে জানি না তোমার সাথে তোর দাঁড়া হাসছে। আমি মাতব্বরে ডাকে গাছ কাটা বন্ধ কর কইছি বলো। তোরা কাট কি ডাকি কবে আর গাছ কাটতে নিষেধ কর। বেশি কথা বলছিস কি বলে দেরি কথা বলছিস। এই ভাই তোর দিলাম এটা সাইজ দিলে গাছ আমরা কাটছি না, ভালো করলি রে।
ওই বিচার বসবে, তারপরে বিচারে মাতব্বর ফাইনাল করবে, তারপরে গাছ কাটা হবে। তার আগে যদি গাছে কোপ দিস তোর সাথে আমিও দেখে ছাড়বো তোর কি যা তোর অনুমতি দেয় গাছ কাটার। আরে চেয়ারম্যানের ডাইন হাত, আমি তো তার বিষয়টা দেখি। চেয়ারম্যান লোকটা কি হয়েছে? কোনো গ্যাঞ্জাম করতে আসতেছিস, তুই বললে তো আবার রান্না করিস নি। কি করে কলাম না শেয়ার আজকে। শুনলাম যা বুঝলাম, কাশেমের জমি আর মশিয়ারের গাছ, তোমরা একবার একটু ভালো করে বলো, আমি শুনে পারবো। আমার তো বা বলো। আমি যখন জমি কিনেছি মশিয়ারের কাছে, জমি কিনেছি 5 বিঘে, জমির মধ্যেই গাছ থেকে গেছে। তিনি ভাই যখন গাছের কথা আর কইনি, আমিও কিছু কইনি, গাছের দাবি সে করিনি। এখন আমার জমিতে যখন গাছ বড় হয়ে গেছে, তখন ভাই গাছ কাটতেছে আমার কাছে না জিজ্ঞেস করে। তাহলে আমার কাছে না জিজ্ঞেস করে আমার জমির গাছ কাটবে কি করে? কারণ জমি তো আমার, গাছও তাহলে আমার। আমার তো বাদ, আমি তো জমি বেচেছি, গাছ তো বেচেছি। তা বলছি, জমির দাবি করবে, গাছের দাবি করছে কি করে সেটা মানবো না। আমার তো বাদ, মেয়ের বিচার চাই। আমার তো বা গাছ যখন ছোট ছিল, এখন তো মশিয়ার ভাই একথা কইনি। এখন গাছ বড় হয়ে গেছে, তাহলে মশিয়ার ভাই একথা কবে কেন? কারণ আপনি এর একটা বিচার করেন, আরো আমার মাইরেছে, এই বিচারটা আপনার কই দিতে হবে। আর মাতব্বার ওইটা আমার দাদা কাছেই রে। ওর দাদার আমি নাকের পুটা মুখেছি, ওর দাদা করিনি যুদ্ধ, আমি করতে গেছি যুদ্ধ। ওর দাদার আমি খাওয়াইছি পঞ্চে দুধ কিনে এসে, আর ওই কি কষ্ট আমি নাই রাজাকার। ওর দাদা করিনি যুদ্ধ, ও রাজাকার, আমার কাছে আমি রাজাকার। কোনোদিন দেখিনি মুক্তিযুদ্ধ করতে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ যারা করিনি তারা তো রাজাকার, তাহলে তো রাজাকার। 1971 সালে ওর দাদা করিনি যুদ্ধ, আমি করেছি যাই যুদ্ধ। আর ওর দাদা না যুদ্ধ করেছে, ও না রাজাকার না, আমার কাছে রাজাকার। এর বিচার চাই, আমার মাইরিতে আপনি আমার একটা বিচার করবেন, আমার গাছ আমার দেয়া লাগে। কারণ আপনি যা করবেন আমি তাই শুনবো, কারণ আপনি আমাদের এখানে একজন মুরব্বী মানুষ, মাতব্বার, আপনি যা করবেন আমি তাই। মাতব্বার সাহেব, আমি ওর কথা মানবো না। কৃষির জন্য গাছটা আমার, জমি ওর, আমি এই কথা মানবো। আমার গাছটা দিতে হবে, কি করে দেবেন আমি জানি না। ওর জমি ওর দেন, আমার গাছ আমার দিতে হবে। আমার হাতে গাছ লাগানো। আমার তো তাহলে যদি এখন আসে এরাম ভাই, আমি আমার জমি কিনিলাম 10 লাখ দিয়ে, আমার এখন জমির দাম তো রাস্তার সাইডে তো 50-60 লাখ টাকা হয়ে গেছে। আমার আপনি ওই 55 লাখ টাকা দিলে ওই গাছটার জমি টমি নিয়ে নিক, আমি খুশি হয়ে যাবেন, আপনি আমার টাকা দিবেন। না তা হবে না মাতব্বার, ও হলো কথাটা ঠিক করিনি। আমি ওই জমি আর নেবো না, আমার গাছটা নিয়ে গিয়ে আমার ঝামেলা আলী মাতব্বার মিলি জমি সহ নিয়ে টাকা ফেরত দিয়ে দিতে হবে, নাহলে আমি শুধু জমি নেবো না। কারণ আমার জমিতে আমি সার মার দিয়ে গাছ বড় করেছি। না গাছ আমার দিতে না মাতব্বারে তো আমি রাখিছি কৃষির জমি, তুমি তো জানো না। আমি আমার গাছ লাগানো আমার হাতে, আমার এখন গাছ দিতে হবে মাতব্বার। তুমি কি করে দিবে আমি জানি না মাতব্বার, গাছটা আমার বুঝ করে দাও, আমার বলে আমি ডাকি না মাতব্বার। আর আপনার ওই অ্যাসিস্ট্যান্টের কাছে বলে আমি আগে আপনার কাছে খবর দিয়ে পাঠাই, কারণ আমি বলে আপনার কাছে আগে দিতে হলো আপনি মাতব্বার। ওইটি বলা যায়নি, ও অ্যাসিস্ট্যান্ট করেছে, আর আপনার সাথে বলে আমি করেছি, আমার বিষয়টা আগে দেখুন। আগে আপনি যা খান তাহলে আপনি ডিসিশন নেন। কথা তো হয়ে যায়। চলো, আমার বাড়ি গোশ রান্দা আছে, গরু হেভি আকারে খাইয়ে দেয়নি, গাছটা আমার দিকে ঠিক করে দিন। আচ্ছা, তুমি টেনশন করে না, আমি তোমার দিকে আসছি, ঠিক আছে? আচ্ছা দেখে নি। আমার তো তোমার সাথে আমার কিছু সিক্রেট কথা আছে, এক পাশে চলো, সবার সামনে তো পাওয়া যায়। চলো। আমার জমি আমার থাকবে, গাছ আমার নিয়ে দেবেন, আপনি কি করে আমি কিছু জানি না, আপনার নিয়ে দিতে হবে। আমার বাড়ি আমার ভাবির কইছি, বউ তো বাড়ি নেই, ইয়ে রান্না খাসির গোশ রাঁধতেছে, মনে করেন দুটো ভাত খেয়ে যাই নেন। আর ভাবি সুন্দর তো? হ্যাঁ ভাবি তো সুন্দর, ভাত খালি মনে করেন আপনার বাজার কিন্তু রান্নাটা আরো সুন্দর হবে। হ্যাঁ, আর হাতটা দেন দিন। না না, ও সব দেওয়া লাগবে না। আর নেন পকেট না, না, খরচ করে না, না, নেন, না। নেন নেন নেন। এসবের আর কি দরকার ছিল? আচ্ছা নেন, আর আমার দিকে আপনি কই নেন, আমি বলে আপনার অ্যাসিস্ট্যান্টের কইছি। আর ভাবি একটু ভালো করে বসুন। ঠিক আছে। তোমাদের দুজনে যা শুনলাম এবং যা বুঝলাম, দোষটা মশিয়ার তোমারই। কারণ তুমি যখন জমিটা বেশি চাও, তখন তোমার গাছের দাবি করাটা উচিত ছিল। তুমি এখন গাছের দাবি করতে পারো না। হ্যাঁ মাতব্বর, আপনি একদম রাইট বলেছেন। হ্যাঁ মানে তো মাতব্বর তো রাইট কথাই বলেছে, তুমি সেই মাতব্বর সময় right দাবি কথা করোনি। বলেছে ওই দেখো মাতব্বর, তোমার সামনে আমার গায়ে হাত দিচ্ছে। ওই জমি আর গাছ আমি নিতে পারবো না, না মাতব্বর?
ও আমার রাস্তায় দেখা হলে মারবে মাতব্বার, এর একটা আমার বিহিত করে দেন। আচ্ছা দাঁড়াও করবো। মাতবার ঘুষ খাইছে নিশ্চয়। দেখেন আপনার আবার কথা, আপনি নাই ঘুষ খাইছেন। শালা, চলো চলো, ধর ধর মার। আপনার সাথেও বিয়াদবি করতে বিশাল বেয়াদব। আমার তো যখন সকাল মাতবার ঘুষ খাইছে, আমি কি করবো? ঠিক কথাই তো কইছি। আবার চলো শালা। এর একটা বিহিত করে দেন আপনি। আমি তো বাড়ি যাচ্ছি না মাতবার। দেখেন আবার আপনার সাথে তুই তোমার কাছে। বড় ব্যবস্থা পরে করছি, আগে এই ব্যবস্থাটা করে আপনি বিচারটা করে দেন। তাহলে জমি কয় বিঘে? জমি মাতব্বার কিনলাম 5 বিঘে, 5 বিঘে আছে, আরো কমে গেছে হাফ বিঘে। আর গাছ কত বড়? গাছ মাতব্বার তা মনে করেন বিক্রি করলে 5,000 টাকা মতন হবে না। তাহলে 5,000 টাকা। আচ্ছা জমি শুধু গাছ তোমার দাও। ঠিক আছে মাতব্বার। আর এদিকে বাহ। এই সমাধান করি। হ্যাঁ মাতবার বাড়ি যাচ্ছি পারতাম না। আচ্ছা তাহলে থাকেন না। মাতবার তো বাড়ি যাচ্ছি পারবো না আজ তুমি। মাতবার একটা ভিত করবো আজ। তুমি মশার আমার বাল ছিঁড়ে নিয়ে এনে যাও। তাই নিবা নে একটা একটা করে গুইনে ছিড়বা নে। তুই কি করলি সারা? তুই তো আবার মার খাইছিস। মার নে শালা নে। মা তো বাড়ি যাচ্ছি পারতাম না, মাতবার তো পারবে না। খালি ও কত বড় বেয়াদব আপনি দেখেছেন আপনার? মাতব্বার ও এই যে মসজিদের সামনে আপনার মাথাটা হেড করতেছে, আপনার সাথে বেয়াদবি করছে তুই তোমারই। ও কত বড় বেয়াদব, তাহলে ওর কাছে জমি কিনা আমার ঠিক হয়নি, তা আপনি বিচার করে দিয়েছেন। এরপরেও যদি আমার কিছু কয় তাহলে আপনি এর বিচার করে দেবেন। দরকার হলে আমি ওই উপজেলায় যাবো বিচার করতে। আরে ওইসব কোনো দিকে যাওয়া লাগবে না, ঠিক আছে? আমি আসি না, কোনো টেনশন নেই। তোমার ভাবি একটু কই না ভালোভাবে রান্না করতে, ঠিক আছে? না তুমি ওই মন্ত্রী নিয়ে আসে না, সমস্যা নেই, বিচার দেখে যাক যাই। আমিও দেখি না মাতবার বাড়ি যাতে দেখতেন না। তাহলে বিচারটা তো হয়ে গেল, তাহলে নামাজ পড়ে যাবা না তোমার বাড়ি? মাতব্বার ওই জোহরের নামাজ পড়ে খাই আছে না, আচ্ছা তাহলে ভালো। তাহলে সবাই চলো। মাতবার আজকে হলো ধান্দাটা ভালোই মারিছে। দেখতে পারলি না মাতব্বার আছে অন্যায় ভাগে গেল আজকে বেশি। আরে পাগল, তোকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, আরো 2,000 টাকা পেলাম, আর ওইদিকে মসিয়া শুধু বলতে খাতি দেবে। ওতে তো হবে না, বুঝো না? একটু বেশি তো ও দিলে আমরা চলে গেছি, বুঝলে? এখন দুপুর বেলায় গোসলতে নামাজ পড়ে খাতি হতে হবে। তোমরা আমার সাথে থেকে নে, চলো বাড়ি চলো। সে মাতবার আসছে, দাঁড়াও ওটা দুষ্টি থাকাবো। মাতবারে গোষ্ঠী থাপানি, মাতবারে গোষ্ঠী থাকা মাতবার আমি আর মাতবার গিল করবো না রে।